আজকে মোমো তৈরি করতেছি। আর মোমোটা তৈরি করতেছি যে একজনে খাইতে চাইছে, এই কারণে একদিন বানায় খাওয়াইছি, তো বলছে যে অনেক মজা হয়েছে। তো দূরের কেউ না, আর দূরের কেউ হইলেও যদি বলতো অবশ্যই বানায় খাওয়াইতাম, কারণ খাবার কেউ বানায় খাওয়াইতে পারে না, যার যার রিজিক। তো আমার ছোটো চাচতো বোন খাইতে চাইছে। আসলে আমার ছোটো চাচা একদিন বাসায় আসছিলো, তো ওনারে মোমো আমরা বানাইছিলাম, তো খাইতে দিয়েছিলাম। তখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগছিলো মোমোটা খাইয়া। তো তো ওইখান থেকে আর কি আমার চাচাতো বোনকে বলছিল যে মোমোটা অনেক মজা হয়েছে। এখনও আর কি বলতেছে যে মোমো খাইবো। তো কি আর করা, আজকে আমরা সময় করে আবার এই মোমোটা বানাইতেছি ওর জন্যই। তো ওকে তো আর একা দিব না, ওকে কি অনেকগুলো মোমো তো ওকেও দিব, আর আমার বাড়ির যে ভাবিরা আছে, আপারা আছে, ওনাদেরকেও দিব। একটা কথা আছে না, যদি থাকে সুজন এক বিছানায় 9 জন, আর যদি থাকে কুজন এক বিছানায় 1 জন। তো যাই হোক, এই যে আমার মেয়ে, উনি তো শেফ, যে কোনো কিছু তৈরি করার। উনি পুডিং তৈরি করতে পারে অনেক সুন্দর, মোমো তৈরি করতে পারে, তো উনি অনেক কিছু বানায়, উনি বার্গার বানায়। যাই হোক, এমন একটা মেয়ে আছে বলে মজার খাবার তৈরি করে ঘরে খাইতে পারি। এই যে দেখেন, ও কিন্তু মোমো বানাইতেছে। তো শুধুমাত্র এই ডিজাইন না, আমরা অন্য ডিজাইনও পারি, কিন্তু আজকে আমরা শর্টকাটের মধ্যে এরকম বানাইতেছি। এই কারণেই আমাদের গুড্ডু সোনামণি ছোট, এখন গুড্ডু সোনামণিকে রাইখে আমরা একটা কাজ করতে গেলে আর কি অনেকটা বেশি সময় লাগে। যাই হোক, গুড্ডু সোনামণি নানা গুড্ডু সোনামণিকে নিয়ে ঘুরতেছে, আর আমরা এইদিকে দেখেন এই যে মোমো তৈরি করতেছি। তো এগুলো হইলে আবার একটু গরম পানি দিয়ে ভাপ দিলে আমাদের কিন্তু মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে, মোমো। তো আমার ওই ছোটো বোনটা খাইতে চাইছে, ওকে যদি এটা না খাওয়াইতে পারি নিজের মনের ভিতরে আফসোস লাগবো, বাচ্চা মানুষ। তো আমার চাচা বলছিল যে আমাদের হাতে মোমোটা নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে, আমরা মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে মোমোটা তৈরি করি। তো এই কারণে আজকে মোমোগুলো তৈরি করতেছি। তো আপনারা যদি মোমোর ফুল রেসিপিটা দেখতে চান, অবশ্যই আপনাদেরকে আমরা এই ভিডিওটা দিব, আপনারা কমেন্ট করেন, সমস্যা নেই। তো আজকে এই ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এই যে আপনাদের খাদিজা বেগম কিন্তু অনেক সুন্দর খাবার তৈরি করতে পারে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মোমোগুলো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, তো এইদিকে কিন্তু অনেকগুলো মোমো অলরেডি হয়ে গেছে, এইখানে অনেকগুলো হইব। আর মোমো বানানটা আসলে অনেকটা কষ্টেরও না, আবার কষ্টেরও। তো আমরা মেয়ে দুজন অবশ্য আমরা তৈরি করে ফেলতে পারি। আসলে সত্যি কথা বলতে কি, আমি না একটু সোসা টাইপের, আমার কাছে না এই ফাস্টফুড খাবারগুলো অনেক বেশি মজা লাগে। তো আপনারা কে কী পছন্দ করেন? তোমার কাছে বানাইতে অনেক বেশি ভালো লাগে? আলহামদুলিল্লাহ, তোমার মতন এমন একটা মেয়ে থাকলে মার তো আর ফাস্টফুড খাবার বাইরের থেকে আনতেই হয় না, ঘরেই বানায় খেতে পারি। আসলে আমরা প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো খাবার তৈরি করার জন্য, কিন্তু আসলে ওই যে আমাদের গুড্ডু সোনামণি ছোটো না, এই কারণে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করি, তৈরি করি। তো আমাদের ভিডিওটা হ্যাঁ, আজকে গুড্ডুকে নিয়ে, গুড্ডু নানা এই যে কাজের থেকে আইসা দেখছে আমরা এগুলো বানাইতেছি, আলহামদুলিল্লাহ, যে আমাদের কিছু বলে নেই, দেখছে আমরা এটি তৈরি করতেছি, বলছে গুড্ডুরা আমার কাছে দাও, নিয়ে ঘুরাই নিয়ে আসে। আসলে আমার শ্বশুর বাড়ির কাছে, তো গুড্ডুরে নিয়ে আমার শাশুড়ির বাড়িতে গেছে, ডিজিটাল বুইরা। তো এই তো আমাদের মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এমন ভালো ভিডিও, তো আসলে আমি শুধুমাত্র রেসিপির ভিডিও দিই না, আমি সব ধরনের ভিডিও দিই। আমি আমার ঘরে কি কাজ করি, কি রান্নাবান্না করি, বা আমার মেয়েকে নিয়ে দুষ্টমি করি, যাই করি, আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি। আর যদিও আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো আমি জানি না, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাই দেবেন যে আমার ভিডিওগুলো ভালো লাগে কি না। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের উৎসাহ পাইলে আমি আর একটু ভালো ভিডিও করার চেষ্টা করি আর কি। তো উৎসাহ পাইলে তারও চেষ্টা করব। তো এই তো আমাদের মোমো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।